আকবার। নামাজ পড়ি 5 ওয়াক্ত, সওয়াব পাই কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ভাবছেন, একটু চিন্তা ভাবনা করছেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পাইতেছি 5 ওয়াক্ত বলে। আহা, এই 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিয়েছি, 50 ওয়াক্ত মাইনাস। আর আমাদের 50 ওয়াক্তের ই নাই। আমরা এমন মুসলমান আছি, আমাদের ভিতরে এমন কোয়ালিটি মুসলমান আছে, শুক্রবারে নামাজ পড়ি, সপ্তাহে যে ওকে নামাজগুলো আছে সেগুলো আমরা পড়ি না। আবার এমন মুসলমান আছি, শুক্রবারে নামাজ নাই, একটা ঈদের 2 ঈদের মধ্যে নামাজে আছে, ঠিক আছে না? আছে। আবার এমনও দেখা যায় ঈদের নামাজে নাই, কিন্তু মাগার যখন কেউ জানাজা হবে তখন যায় হাজির হইতেছে, ঠিক আছে না? এরকম আছে না? এক এক ধরনের এক এক কোয়ালিটি মুসলমান আমরা আছি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ লাস্ট স্যাক্রিফাইস করলেন, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ কেন? 5 ওয়াক্ত নামাজ হলো এই জন্যই, শরীয়তে 5 ওয়াক্ত, তরিকতে 5 ওয়াক্ত, হাকিকতে 5 ওয়াক্ত, মারিফতে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের দ্বিতীয় রহস্যের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার শরীয়ত হবে, হাকিকত হবে, তরিকত হবে, মারিফত হবে। সংক্ষিপ্ত বুঝে নিন, যদি 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার কি হবে? শরীয়ত আসবে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কি আসবে? তরিকত আসবে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কি আসবে? হাকিকত আসবে। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়বে তার মারিফত হাসিল হবে। যদি কেউ বলে শরীয়ত মানি না, তরিকত মানি না, হাকিকত মানি না, আমি মারিফত মানি, আচ্ছা বলেন তো ও ঠিক আছে না নাই? ও কি পাগল, মেন্টাল হয়ে গেছে না? ও পুরো মেন্টাল হয়ে গেছে। শরীয়ত যদি কেউ না মানে, অর্থাৎ আল্লাহর হুকুমের দ্বিতীয় রহস্য যদি কেউ না মানে, তার কি হবে না? শরীয়ত হবে না, তরিকত হবে না, হাকিকত হবে না, মারিফত হবে না। অর্থাৎ স্কুলে না গেলে, মাদ্রাসায় না গেলে শিক্ষিত হতে পারবেন না। ঠিক শরীয়তের পথে যদি আপনি না আসেন, আপনি তরিকত পাবেন না, হাকিকত পাবেন, মারিফত পাবেন না। কেমনে পাবেন? আপনি না শিখলে আপনি পাইবেন না। মারিফত মানে আল্লাহর পরিচয়। মারিফত মানে কি? আল্লাহর পরিচয়। ভাইয়ের আমার, এই জন্য আমরা অনেকেই অনেক ভাবে আমরা এই করি, নামাজ পড়ার কি দরকার, আমরা মারিফত করি না। এইভাবে চলবে না। আমাদের সিরাতে মুস্তাকিমের পথ ধরতে বলছে। সিরাতে মুস্তাকিমের পথে যখন আসব, তখন আমরা কি করব? এই 4টা অংশ আমাদের অটোমেটিকলি আসা যাবে। তখন সিরাতে মুস্তাকিমের পথে আমাদের আসতে হবে। কেন? জান্নাতের দরকার। আমাদের কি দরকার? আমরা সব সময় মুনাজাতের ভিতরে বলছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাত দাও, সুখের জায়গা দাও, সুখের জায়গা দাও। সুখের জায়গা কি এত সস্তা না সস্তা? কোনটা? সুখের জায়গা পাইতে হলে কি হতো? সিরাতে মুস্তাকিমের পথ অবলম্বন করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা সবসময় বলতেছি সিরাতে মুস্তাকিম, সিরাতে মুসাল্লাহ, আমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করান। বলি না ইহদিনা সিরাতাল মুস্তাকিম? বলতেছি। বলার পরে আবার নামাজ থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়, আবার আমরা সব ভুলে যাই। এই ভোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না, দান বাক্স থাকলে চালাবেন না, এখন না। দান বাক্স একটা খেয়াল রাখবেন, প্রতিদিন জুমার মধ্যে আমি মুনাজাতের আগে দান বাক্স চালাবেন। কেন? ওই সময় মানুষ সবাই থাকে, বসে থাকে। এই জন্য 10টা টাকা 5টা টাকা যদি আসে, তাহলে কি মসজিদের লাভ না? আপনাদেরই তো লাভ। এই জন্য অনেকে দেখা যাইতেছে নামাজ শেষ চলে যেতেছে, আবার অনেকে আসেও না। এই যে এখন যদি চালান দেয়, অনেকে নামাজ পড়তেছে, আবার অনেকে আইসেও সারে নাই। এই জন্য ভাইয়ের আমার, মুনাজাতের আগে 2 মিনিট অপেক্ষা করতে পারবেন না? 2 মিনিট কমপ্লিট মানবেন ইনশাল্লাহ।